আজকে তারা যে মেধা অর্জন করেছে অকপটে আমাকে স্বীকার করতেই হয়। আমি ছোটবেলায় কিন্তু এই মেধাবী হতে পারি, কারণ একটু দুষ্ট বাউল বলেছিলাম। পড়াশোনার চাইতে খেলাধুলায় মনোযোগ বেশি ছিল। আজকে যে আমাদের আগামী প্রজন্মের এত বাচ্চা, এত শিশু বৃদ্ধি পেয়েছে, আমি সচরাচর অনুষ্ঠানে এতটা সময় দিতে পারি না। আমি কেন জানি আজকে চেয়ার আমাকে ধরে রাখছে বারে বারে। তো আমি ছোট্ট একটি গল্প বলতে চাই। এই গল্পটি হচ্ছে এরকম যে একটি সন্তান যখন বিপদগামী হয় তখন বলে যে অমুকের ছেলে, বাবার নাম কি আসে, যে অমুকের ছেলে নষ্ট হয়ে গিয়েছে, অমুকের মেয়ে নষ্ট হয়ে গিয়েছে। আর যখন মেধাবী হয় তখন কিন্তু বলে যে রত্নগর্ভ মায়ের সন্তান। তার মানে হচ্ছে আমরা কিন্তু বলছি যে আপনাদের মায়েরা যারা রয়েছেন এখানে, তারা কিন্তু রত্নগর্ভা হিসাবে আখ্যায়িত হবেন যদি এদের আরেকটু নার্সিং করে। আমাদের কিন্তু অবস্থান নেই। রত্নগর্ভ বলে যখন ভালো হয়, মেধাবী হয়, তখন কিন্তু আপনি হন রত্নগর্ভা, বাবা কিন্তু হয় না। বিষয়টি আপনাদের সকল মায়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা রত্নগর্ভ হন, এবং রত্নগর্ভতার কারণে আমরা যাতে আরো বাচ্চাদের এগিয়ে নিতে পারি, আপনাদের দায়িত্ব আজ থেকে অনেক বেড়ে গেছে বলে আমি মনে করি। কারণ আপনারা মেধাবী সন্তানের মা, আপনারা যতটুকু পরিচর্যা করেন তার চাইতে পরিচর্যা, যত্ন, সহনশীলতা আরো অনেক বৃদ্ধি করতে হবে। আপনাদের প্রতি এই আহ্বান, অনুরোধ এবং বিনতি রেখে গেলাম। আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি যে এই অ্যাসোসিয়েশনকে, বন্দর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই যে আমার মতো একজন অযোগ্য লোককে দিয়ে উদ্বোধন করিয়েছেন আপনারা। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ রাখছি। একটি বিষয় একটু বলেই শেষ করি যে আমরা আজকে এই যে এআই যুগের শিশু বাচ্চারা যারা এখন মেধাবী তালিকায় জীবনের প্রথম স্টেপ রেখেছে, এদের কাছে কিন্তু আমরা যারা পড়ল, আমাদের যারা বয়স্ক লোক, আমরা কিন্তু এখন প্রস্তর যুগের মানুষ হয়ে গেছি। কি করে? আমি একটি মোবাইলে একটি অ্যাপস ডাউনলোড করছি, এটাকে সেটিং করতে যে আমার একটু দেরি হচ্ছে। আমার ছোট বাচ্চাটি এতক্ষণ তো পারে, এটা লাগে নাকি, তাও আমার কাছে টান দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে করে দিল। তখন আমার কাছে মনে হলো যে আসলেই আমি প্রস্তর যুগে আছি। তবে আমার এই কোমলমতি শিশুদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। তোমরা পড়াশোনার দিকে মন দাও এবং আগামী প্রজন্মকে তোমাদের আমরা কোন রকম দিনটি কাটিয়ে গেলাম, তোমাদের সময় আরো কঠিন আসছে। মেধার প্রতিযোগিতা সারা পৃথিবীতে হবে, মেধাই প্রধান শক্তি এবং মেধাবীদের জন্য রিস্ক। সবকিছু মিলিয়ে মেধাবী হতে হবে, মেধাবী হয়ে এ দেশকে কিছু দিতে হবে। আমরা যা দিতে পারিনি আমাদের জুলাই যোদ্ধারা তা দিয়েছে, আমরা যা করতে পারিনি জুলাই যোদ্ধারা দিয়েছে। তাদের চাইতেও এ দেশের জন্য বেশি দায়িত্ব তোমাদের নিতে হবে। আমি এই বলে আবারও সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।